রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঠাকুর ঘরটা দেখে অন্যরকম মনে হচ্ছে, তাই তো। হ্যাঁ, আমি একটু আমার বাড়িতে এসেছি। কাল গোপাল সোনার যেই ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মদন সোনাকে নিয়ে আমি আমার বাড়িতে এসেছি। দেখো বন্ধুরা, এই যে আমার বাড়ির গোপু সোনা। কালকের ভিডিওতে তো বলেছিলাম যে গোপু সোনা পাশের বাড়িতে যে মহাভোজের অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়েছিল, তাই আমার মদন সোনাকে তোমরা একাই দেখেছো। আর এই যে আজকে দেখে নাও, দুজন গোপু সোনাকে পাশাপাশি বসে আছে। এই যে এটা আমার বাড়ির গোপু সোনা, আর এটা হলো আমাদের মদন সোনা, আর এটা হলো রাধাকৃষ্ণের যুগল। দেখো বন্ধুরা, আমাদের সিংহাসন ভর্তি কিন্তু অনেক গোপাল সোনাদের ছবি আছে। আজ তো একাদশী, সবাইকে জানাই উৎপন্না একাদশীর অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই গোপাল সোনাদের নিয়ে খুব ভালোভাবে একাদশী পালন করছো। গোপাল সোনারা কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে গোপাল সোনাদের স্নান করে রেডি হয়ে গেছে। আজ মা পুজো দিয়েছিল। মা যেহেতু একাদশী আছে তাই অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে গোপাল সোনাদের একবার সেবা দিয়েছে। এখন মা গোপাল সোনাদের জন্য আলুর বড়া আর সবজি বানাচ্ছে। সবজি বলতে আলু আর কোয়াশ দিয়ে একটু সেদ্ধ করে দিচ্ছে। ওটাই আমি গোপাল সোনাকে একটু পরে ভোগ দেব। গোপাল সোনাদের খাওয়া যেহেতু এখনো রেডি হয়নি, তাই আমি এসেছি তোমাদের গোপাল সোনাদের দর্শন করাতে। কাল যেহেতু মদন সোনার দর্শন হয়েছিল, গোপু সোনার হয়নি। এই যে দেখো, মায়ের দিকে কিন্তু এখনো গোপাল সোনাদের জন্য বড়া বানাচ্ছে, এখনো হয়নি। এদিকে বড়া বানাচ্ছে, আর ওদিকে কিন্তু এই যে সবজি সেদ্ধ বসিয়েছে। সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হতে সময় দিতে হবে, কারণ গরম গরম খাওয়া তো গোপাল সোনাতে দেওয়া যাবে না। এই যে দেখো, আমি পুরো ভোগের থালাটা রেডি করে নিয়েছি। অনেকক্ষণ আগেই বেড়ে রেখেছি, ঠান্ডা হতে সময় দিতে হবে। একটু হাত দিয়ে দেখলাম গোপাল সোনাদের খাওয়া ঠান্ডা হয়ে গেছে। তারপরে প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। গোপু সোনা আর মদন সোনা খুব মজা করে আজ একসাথে খাবে। আমার মদন সোনা এখানে আসলে কিন্তু বেশ খুশি হয়ে যায়, কারণ পাশে একটা বন্ধু পায় না, দুজন মিলে একসাথে সারাদিন থাকে, বেশ মজা হয় গোপু সোনার। গোপু সোনার মদন সোনার দুজনের মুখটাই বেশ হাসি হাসি। আজ যেহেতু একাদশী, তাই আজ তো গোপু সোনাদের এগুলো দিয়েই সেবা দিতে হবে, কিন্তু কাল গোপু সোনাদের জন্য খুব ভালো ভালো রান্না করা হবে। যেহেতু মদন সোনা ঘুরতে এসেছে, তাই মদন সোনার জন্য মা বলেছে কাল গরম গরম মালপোয়া আর খেজুরের গুড়ের পায়েস বানিয়ে দেবে। কাল সকালে যখন পারণ হবে তখন গোপু সোনাদের ভোগে থাকবে মালপোয়া আর খেজুরের গুড়ের পায়েস। গোপু সোনাকে একটু আর মদন সোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম। আগামীকাল কিন্তু তোমাদের মদন সোনার শুধু দর্শন করিয়েছিলাম, গোপু সোনা দর্শন করাতে পারিনি। আমি বলেছিলাম পরের দিন যে আবার ভিডিও করব, তখন কিন্তু মদন সোনা গোপু সোনার দুজনকেই একসাথে তোমাদের দেখাবো। তো সেই কথা মতো দেখো বন্ধুরা, আজ কিন্তু মদন সোনা গোপু সোনা দুজনেই দর্শন আমি তোমাদের করাচ্ছি। তোমরা অবশ্যই জানিও আমার গোপু সোনা আর মদন সোনাকে কেমন লাগছে। আমার মদন সোনার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো বন্ধুরা। ভোগ নিবেদন করে দিয়েছি, এখন কিন্তু আমি আরতিও করে নিলাম। প্রথমে প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করেছি, এখন জল শঙ্খ দিয়ে একে একে ফুল দিয়ে রুমাল দিয়ে সবকিছু দিয়ে কিন্তু গোপাল সোনাদের আমি আরতি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, গোপাল সোনাদের কি ভালো লাগছে, দুজন মিলে একসাথে বসে আছে দেখতে। আমার যেন চোখই ফিরছে না গোপাল সোনাদের কাছ থেকে। আর কিন্তু বেশ ঠান্ডা, তাই কিন্তু গোপাল সোনাদের একদম সকাল সকাল উঠে অল্প স্নান করে সোয়েটার পরানো হয়েছে। যেহেতু ঠান্ডা, গোপাল সোনাদের কিন্তু গরম গরম জল দিয়ে স্নান করানো হয়, ঠান্ডা জল দিয়ে একদমই স্নান করানো হয় না। কত রকমের ফুল দিয়ে গোপাল সোনাকে মা সাজিয়েছে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাল আমি গিয়েছিলাম যখন মাঠে ফুল আনতে। আমাদের বাড়িতে কত ফুলের গাছ আছে, কত রকমের, কত সুন্দর সুন্দর ফুল ফোটে। এত কালারিং কালারিং ফুল দেখলে মনটা বেশ ভালো লাগে, আর ফুল থাকলে পুজো দিতে একটু বেশি যেন ভালো লাগে। আজ তো তোমাদের সাথে একাদশীর ভিডিও শেয়ার করলাম যে একাদশীতে আমি গোপাল সোনাকে কিভাবে সেবা দিই। কাল পারণের দিন কিভাবে গোপাল সোনাকে সেবা দিয়েছি সেই ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।